আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে বিটবাকেট বা গিটহাবের কোনো রেপোজিটরিকে এফটিপির মাধ্যমে কোনো সার্ভারে ডিপ্লয় করা যায়। এর জন্য প্রথমে আমি আমার একটি রেপোজিটরি ক্লোন করে নিচ্ছি। আমার এফটিপি টেস্ট নামে একটি রেপোজিটরি আছে গিটহাবে। এটি একটি পাবলিক রেপোজিটরি। এটি আমি ক্লোন করছি। ক্লোন। আমি টেস্ট এফটিপি নামে ফোল্ডারে ক্লোন করছি। ওকে, ক্লোনিং। ওকে, সাকসেসফুলি ক্লোনড। এবার আমি এক্সপ্লোরারে ফাইলটি ভিউ করি। ওকে, এবার আমাদের পিএইচপি লয় থেকে এই তিনটি ফাইল কপি করে নিয়ে যেতে হবে আমার টেস্ট এফটিপি ফোল্ডারে, অর্থাৎ প্রজেক্ট ফোল্ডারে। এখানে পেস্ট করলাম। এবার সোর্স ট্রিতে আমি দেখতে পাবো যে কিছু আনকমিটেড চেঞ্জ এসেছে। তো আনকমিটেড চেঞ্জ পিএইচপি লয় আর হচ্ছে পিএইচপি লয় ব্যাট, কিন্তু আমার ডেপ্লয় আইএনআই নামক ফাইলটা দেখা যাচ্ছে না। এর কারণ হচ্ছে এটা আমার অলরেডি ইগনোর লিস্টে চলে গেছে। আমি এটাকে আনইগনোর করছি প্রথমে। added to index। ওকে, পেন্ডিং ফাইলস। ওকে, ডেপ্লয়, এটাকে ডাউন করে দিচ্ছি। ওকে, গ্লোবালি ইনক্লুড করা হয়ে গেছে, যে কারণে প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, এই ফাইলগুলোকে আমি ইগনোরের তালিকায় যোগ করে দিচ্ছি। ইগনোর, অর্থাৎ আমার রেপোজিটরিতে এই ফাইলগুলোকে পুশ করা হবে না, এবং আমার সার্ভারে ডিপ্লয় করার সময় এই ফাইলগুলোকে সেখানে পুশ করা হবে না। কমিট করে দিচ্ছি। পুশ টু অরিজিন। এই আমার স্টেজিং হয়নি, এটাকে আমার আপ করা উচিত ছিল। কমিট। এবার যে কাজটি করতে হবে, একটি কাস্টম অ্যাকশন তৈরি করতে হবে। অপশন, কাস্টম অ্যাকশন, অ্যাডেড টেস্ট ডিপ্লয়। এটা হচ্ছে আমার অ্যাকশনের নাম। ফুল আউটপুট দেখাবে, কি স্ক্রিপ্ট রান করবে। আমার এফটিপি ফোল্ডার অর্থাৎ টেস্ট এফটিপি ফোল্ডার অর্থাৎ আমার প্রজেক্ট ফোল্ডারে একটি ফাইল আছে যার নাম হচ্ছে পিএইচপি লয় ব্যাট। এই ফাইলটিকে আমি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আমার কোনো প্যারামিটারের দরকার নেই, সো আমি ওকে করে দিচ্ছি। কনফার্ম। এবার যেটি করতে হবে, আমার এখানে ডেপ্লয় আইএনআই নামে একটি ফাইল আছে। এই ফাইলের মধ্যে আমার এফটিপি সংক্রান্ত সকল তথ্য দিতে হবে। এর জন্য আমি এটিকে সাবলাইম ওপেন করছি। এখানে কিছুই নেই, সো আমি আমার একটা সার্ভারের কনফিগ এখানে দিচ্ছি। এটা পুরোটাই কপি করে নিচ্ছি, এখানে পেস্ট করে দিলাম। প্রথমটুকু হচ্ছে আমার সার্ভার এফটিপি সার্ভারের ইউজার নেম, তারপরটা হচ্ছে এফটিপি পাসওয়ার্ড, তারপরটা আমার এফটিপি হোস্ট, আমি কোন ডিরেক্টরিতে রাখতে চাচ্ছি, আর হচ্ছে পোর্ট নাম্বার, এফটিপি পোর্ট, আর হচ্ছে এই তো এটা সেভ করে নিলাম। ওকে, আচ্ছা, এরপর একটা জিনিস লক্ষ্য করার মতো ব্যাপার আছে, সেটি হচ্ছে phploy.bat এ পিএইচপি ফাইলের অর্থাৎ পিএইচপির পাথ দেওয়া লাগে। আমি পিএইচপি 5.12 ব্যবহার করছি, তাই আমার পাথ এরকম হচ্ছে। আপনি গ্লোবালি পিএইচপি পাথ সেট করে নিতে পারেন, অথবা আপনার পিএইচপি ফোল্ডার থেকে পিএইচপি পাথ দেখিয়ে দিলে হবে। ওকে, এটা ক্লোজ করে দিচ্ছি। এবার যেটি করতে হবে, সোর্স ট্রিতে অ্যাকশন
কাস্টম অ্যাকশন আমাদের টেস্ট ডিপ্লয় রান করতে হবে। ওকে, এখানে রান করার পর দেখা যাচ্ছে যে আমার সার্ভারে কানেক্ট হচ্ছে পিএইচপি লয় কানেক্টিং টু প্রোডাকশন সার্ভার। এটা ফার্স্ট টাইম ডিপ্লয়, তাই একটু টাইম লাগতে পারে। ওকে, কানেক্টেড। চেক করা হলো যে আমার সার্ভারে আগে কোনো ফাইল আছে কিনা এই প্রজেক্টের। দেখা গেল কোনো ফাইল নেই, তাই এখানে নতুন ডিরেক্টরি ক্রিয়েট করে ফাইলগুলো রাখা হবে। দেখা যাচ্ছে আমার 3টা ফাইল আপলোড হয়ে গেছে অলরেডি, 4টা। ওকে, আমরা দেখি সার্ভারে কি অবস্থা। ফাইলগুলো আপলোড হচ্ছে। ওকে, JS 13 of 13, 14 of 13। ওকে, কমপ্লিটেড সাকসেসফুলি, ক্লোজ। এবার আমি এখানে চেক করে দেখছি ফাইলগুলো আসলো কিনা। হ্যাঁ, আমার সব ফাইল এসেছে। এখন দেখা যাচ্ছে যে আমার এখানে থাকা পিএইচপি লয় ব্যাট, পিএইচপি লয় ডিপ্লয় INI, এই ফাইলগুলো কিন্তু আমার সার্ভারে আসেনি। এবার ভিজিট করে দেখছি। ওকে, হ্যালো ওয়ার্ল্ড। এবার আমার এই প্রজেক্টে যে কোনো ফাইল আমি মডিফাই করতে যাচ্ছি। আমি ইন্ডেক্স ফাইলটিকে সাবলাইম টেক্সটে ওপেন করছি। হ্যালো ওয়ার্ল্ড কপি করলাম, পেস্ট করলাম হ্যালো ওয়ার্ল্ড। এখানে আবার পেস্ট করলাম টিপি টেস্ট। ওকে, সেভ করলাম। এবার সোর্স ট্রিতে আমার আনকমিটেড চেঞ্জ এলো, ইন্ডেক্সের মডিফাইড অংশগুলো। যাই হোক, আমি কমিট করে দিচ্ছি সার্ভারে, গিটহাবে ইন্ডেক্স আপডেট। ওকে, কমিট। এবার আমি এই প্রজেক্টটিকে আবার সার্ভারে ডিপ্লয় করছি, টেস্ট ডিপ্লয়। দেখা যাবে এবারে যেটা হবে সেটা হচ্ছে আমি যে ফাইলটি শুধু মডিফাই করেছি সে শুধুমাত্র সেই ফাইলটি আপলোড করবে, অর্থাৎ আমার পুরো প্রজেক্টের সবগুলো ফাইল সে আবার আপলোড করবে না, শুধুমাত্র আমার মডিফাইড ফাইলটিকেই সে আপলোড করবে। ইন্ডেক্স আপডেটিং 1 of 1 ইন্ডেক্স রিমোট রিভিশন ফাইল আপডেটেড কমপ্লিটেড সাকসেসফুলি। ওকে, ক্লোজ। এবার টেস্ট করে দেখি। ওকে, FTP টেস্ট hello world hello world hello world। সেভাবে একটি গিট বা রিপোজিটরি থেকে ফাইল সার্ভারে ডিপ্লয় করা যাবে FTP এর মাধ্যমে। আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই। কষ্ট করে দেখার জন্য আপনাকে ধন্যবাদ। PHP লয়ের ফাইলগুলো আমার পাবলিক রিপোজিটরি PHP লয়ে পাবেন।
এখানে সবগুলো ফাইল দেওয়া আছে, আপনি এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনার প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। অথবা পিএইচপি লয় সার্চ করে নিলে আপনি অরিজিনাল পিএইচপি লয়ের রিপোজিটরি খুঁজে পাবেন গিটহাবে। কষ্ট করে দেখার জন্য আবার ধন্যবাদ।